অবুঝে মন বোঝে না বারণ করে উচাটন সারাক্ষণ বিনিময়ে তোকে চাওয়া ফিরে পাওয়ার আবেদন মন বোঝে না মন শোনে না কারে বলি মনের কথা। ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত, আর একদম নতুন একটা গান ও মন রে, যে গানটি গেয়েছেন এবং লিরিক্স টিউন সব কিছু তানভীর ইরফান, বাংলাদেশের খুব প্রখ্যাত একজন শিল্পী। তো গানটির আমি লিসেন স্ট্রেট নিয়ে চলে আসছি। লিসেনটি শুরু করার আগে জানিয়ে দিই যে আমার ওয়েবসাইট musicsukanto.in, যেটা লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই ওয়েবসাইটে আপনারা যদি কর্ডস চান, ঠিক আছে, কর্ডস আপনারা পেয়ে যাবেন। ইভেন বিভিন্ন স্কেলে কর্ডস আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ মেয়েরা যদি গানটা গাইতে চাও তাহলে লোয়ার স্কেলে করতে হবে, সেক্ষেত্রে কোন স্কেলে করলে কোন কর্ডস ইউজ করলে সুবিধা হবে তার আমি ডিটেলস ওখানে দিয়ে দিচ্ছি। ইভেন এই ভিডিওর শেষ প্রান্তে আমি কিন্তু বিভিন্ন স্কেলে বাজানো দেখিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। আর বিভিন্নভাবে বাজানোটাও দেখিয়ে দেবো, ঠিক আছে, অনেক রকমভাবে বাজানো যায়। সো আই হোপ লেসনটি আপনাদের কাজে আসবে, ভালো লাগলে কিন্তু জানাবেন, ঠিক আছে। চলো শুরু করা যাক। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স সবাই জানেন যে আমি কোনো একটা পার্টিকুলার গানের লেসনের মধ্যে কিন্তু বেসিক্সগুলোকে বোঝানোর চেষ্টা করি ছোটো করে। তাহলে কী হবে, অনেকের কোনো ছোটো অ্যান্সার যেগুলো হয়তো কী প্রশ্ন করবে জানেন না, সেগুলোর উত্তর পেয়ে যান। সো এখানেও তাই, এখানে গানটি তালটা আমি ফার্স্টে বলবো, না 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 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 মন বোঝে না মন জানে না। ঠিক আছে, একদম তালের সাথে গানটি যাচ্ছে না, তাই বিগিনার্সদের জন্য একটু অসুবিধা তো হবেই। সো তাও আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। একদম বিগিনার্সরা যারা এই গানটি অ্যাটেম্প্ট করতে চাইছো তাদের জন্য আমি একটা সাজেশন দিচ্ছি যে প্রথম যে কাউন্টটা, না 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 না, এই যে জায়গাগুলোতে জোর হচ্ছে আর কি, ওই জায়গাগুলোতে একটা করে ডাউন স্ট্রোক প্লে করে গানটা করতে পারো, লাইক এরকম, অবুঝে মন বোঝে না বারণ করে উচাটন সারাক্ষণ বিনিময়ে তোকে চাওয়া ফিরে পাওয়ার আবেদন। এভাবে ট্রাই করতে পারো, গট ইট। তো একদম সুপার বিগিনার্সদের তালটা ধরাটা ইম্পর্টেন্ট। সো এই গানের হাত ধরে তাল ব্যাপারটা রপ্ত হয়ে যাবে অনেকটা, ঠিক আছে। সো এটা গেল এক নম্বর দিক। 2 নম্বর হচ্ছে আরপিজিও সেকশন, যার আমি ফিঙ্গার স্টাইলে দেখিয়ে দিচ্ছি। ফিঙ্গার স্টাইলের বেসিক লেসন যারা চাও তাদের জন্য ফিঙ্গার স্টাইলের বেসিক লেসন আমার করা আছে, 9-10টা ভিডিও আছে, আই থিঙ্ক ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে। তো ওটা হতে পারে এরকম PIMA। এখন যারা ফিঙ্গার স্টাইল জানো না তারা প্লেকট্রাম দিয়েও এরকম ডাউন 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 আপ বা ডাউন 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 দিয়েও করতে পারো, ঠিক আছে, একই ব্যাপার। 1 2 3 4 গ্যাপ গ্যাপ 1 2 3 4 গ্যাপ গ্যাপ, মানে কি হলো 1 2 3 4 ওই 5 6 7 8, ঠিক আছে, ওই 5 6 7 8 কাউন্টটা গ্যাপ রেখেছি, বা গ্যাপ 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 বলতে পারতাম, একই ব্যাপার। তাহলে ব্যাপারটা কী হলো, অবুঝে মন বোঝে না বারণ করে উচাটন সারাক্ষণ। ডি মাইনার বলে 4 থেকে বাজবে, সি হলে 5 থেকে বাজবে, ঠিক আছে। বি ফ্ল্যাট আমরা এভাবে ধরছি, আমি বি ফ্ল্যাট আমরা এভাবেও ধরতে পারতাম, আমি কর্ডসের ব্যাপারে এক্ষুনি আলোচনায় আসছি। সো এইভাবে আমরা বাজাতে পারি। বিগিনার্সদের বললাম, একটুখানি যারা আরপিজিও প্লে করতে পারো তাদের জন্য বললাম। আর স্ট্রামিং যদি বলা হয় তাহলে প্রথম দিকে স্ট্রামিংটা না বাজানোই ভালো, সিম্পল আরপিজিওর উপর দিয়ে বাজানোটাই ভালো লাগবে আর কি। বাট স্টিল স্ট্রামিং হতে পারে, ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, এটা করতে পারো। 4/4 এর মধ্যে পড়ছে যেহেতু এটা করতে পারো, বাট বেস্ট কোনটা হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। এনিওয়ে, কর্ডস কী ইউজ হবে, ডি মাইনার স্কেল, ডি মাইনার কর্ড, এফ মেজর কর্ড, ঠিক আছে, রিলেটিভ মেজর। নেক্সট হচ্ছে বি ফ্ল্যাট, যেটা বললাম এ মেজর আমরা জানি, এ মেজরের 1 ঘর পরে বি ফ্ল্যাট উইথ দিস ফিঙ্গার, এটা ফার্স্ট ফ্রেটে ফার্স্ট স্ট্রিং অ্যাড হবে, তাহলে বি ফ্ল্যাট কিন্তু 4 নম্বর স্ট্রিং থেকে বাজবে, বি কেয়ারফুল। আর সি আছে 5 নম্বর স্ট্রিং থেকে বাজবে, সি কর্ড হয়ে গেল, এই দ্যাটস ইট, ঠিক আছে মোটামুটিভাবে। সো গানের শুরুতে চলে আসছি। গানের শুরুতে একটা টান আছে, সেটা এরকম হবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3, ঠিক আছে, শুরুটা এরকম হবে
আছে, তাহলে ডি মাইনার 4টে কাউন্ট, এফ 4টে কাউন্ট, বি ফ্ল্যাট এভাবে বা এভাবে ধরতে পারো, বি ফ্ল্যাট 4টে কাউন্ট, তারপরে সি। গট ইট? অবুঝে মন বোঝে না বারণ, করে উচাটন সারাক্ষণ, বিনিময়ে তোকে চাওয়া ফিরে পাওয়ার আবেদন। এইটুকু আগে ক্লিয়ার করি। তাহলে এফ কর্ড আছে, তারপর ডি মাইনার, তারপর বি ফ্ল্যাট মেজর, তারপরে সি। এটা রিপিট হবে, ঠিক আছে? মন বোঝে না, মন শোনে না, কারে বলি মনের কথা। মন বোঝে না, মন সহে না, কারে বলি এ ব্যাকুলতা। তো এখানে কি হলো? 1 2 3 4, এখানে হচ্ছে এফ কর্ড ফার্স্টে, বোঝে না, তারপর ডি মাইনারে, তারপর বি ফ্ল্যাট, তারপরে যে সি। এখানে কি হলো? 1 2 3 4, 1 2 3, কারে বো 2 3 4, 1 2 3 4, এভাবে চলছে। এটা রিপিট হবে, কারে বলি এ ব্যাকুলতা। হয়ে গেল। তারপরে চলে আসবে ওই জায়গাটা যেখানে আমরা কিন্তু সফট নয় স্টাম করব। স্টামটা হবে ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন 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 আপ 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 ডাউন আপ ডাউন। ও মন রে মন রে, ও মন রে, মন রে। ঠিক আছে, তাহলে প্রথমে ও মনে ডি মাইনার, তারপরে এফ, তারপর বি ফ্ল্যাট, তারপর সি। ও মনে ডি মাইনার রিপিট হবে আর কি, তারপর এ, তারপর বি ফ্ল্যাট, তারপর সি। এই স্টামিংটা কেন করলাম ডাউন 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 ডাউন? কারণ বিগিনার্সদের তো ওই স্টামিং প্যাটার্নটা রপ্ত হবে না, তো তখন তারা এই ওয়েতেও একটা যে চঞ্চলতা চলে আসে না গানের মধ্যে। আগের পার্টটা সফট চলছিল, এবার একটা এখানে জেগে ওঠার ব্যাপার গানের মধ্যে, এটা চলে আসবে এখানে। ঠিক আছে, সো এটা একটা ওয়ে। ঠিক আছে, এবার চলে আসছি এর পরের অংশে। এর পরের অংশ শুরুটা এফ কর্ড দিয়ে হচ্ছে। কথা দেওয়া ছিল তোমাকে দেখাবো নতুন এক পৃথিবী। তো এই ফার্স্ট পার্টটা ছিল এরকম, এফ কর্ডে আমি আছি, তারপরে ডি মাইনার, বি ফ্ল্যাট, তারপর সি। তারপরে রিপিট হবে, কি করে তা ভুলি, তুই তো জানিস, তুই আমারই সবই। আরেকবার দেখাই, কি করে তা ভুলি, তুই তো জানিস, তুই আমারই সবই। এফ কর্ডে আমি আছি, ডি মাইনারে, তারপর বি ফ্ল্যাট, তারপরে সি। দ্যাটস ইট। বোঝা যাচ্ছে আশা করি? খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি। কিছু না পারলে এরকম ডি মাইনার, তারপর বি ফ্ল্যাট, তারপর সি। জাস্ট একটা করে কাউন্ট কিন্তু ভালো লাগবে। গানটার যে মুডটা না, তাতে অত্যধিক কর্ড সবসময় ডিমান্ড করে না। অত্যধিক কর্ড বলছি, অত্যধিক স্ট্রাম মানে ঝিংচাক ঝিংচাক বেশি ডিমান্ড করছে না। একটা জায়গাতে শুধু একটুখানি ফুলে ফেঁপে উঠবে, ওই জায়গাটা ফোকাস করলেই হবে। ঠিক আছে, তারপর জেনে রাখিস মরণে আমার হয়ে তুই থাকবি অন্তরে। ঠিক আছে, আমার গানটা যেহেতু মুখস্থ নি, তাই আমাকে একটু একটু করে দেখাতে হচ্ছে। জেনে রাখি, তাহলে কি এখানে আমি ডাবল ডাবল হিট করছি, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, বি ফ্ল্যাট 2 মানে 7 8, তারপর সি। ওকে, জেনে রাখিস
আছে, এটা রিপিট হবে বেসিক্যালি এই কর্ড প্রোগ্রেশনটা পরের লাইনে। তারপর এটা আছে হয়ে থাকিস তুই শুধু আমার দেহ জুড়ে ও মন রে, ঠিক আছে, এটা লাস্টের পার্ট। তারপরে আবার মন বোঝে না, এখানে ফিরে আসবে, ঠিক? ওকে, তাহলে এখানে হয়ে থাকিস তুই শুধু আমার কথাতে পড়ছে ডি মাইনার, দেহ জুড়ের পরে যে এ একটা টান আছে ওখানে বি ফ্ল্যাট, ও এফে ফিরতে পারি বা ডি মাইনার ফিরতে পারি। মন বোঝে না মন শোনে না, আগে যে অংশটা সেটার সঙ্গে জাস্ট রিপিট হবে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা, কিন্তু হাই পিচ, সো আমার মনে হয় সবার পক্ষে এটা সম্ভব না। তো আমি কী করবো, এবার গানটার পিচ চেঞ্জ করে দেবো, মানে এরপরে গানটা তো কিছু বাকি থাকছে না আই থিঙ্ক, তাই না? ও মন রে পরে আবার রিপিট হয়ে যাবে, তাই না? ওকে, ডান। এবার চলে আসবো অন্যান্য স্কেলে কীভাবে গাইবে সবাই। অনেক ছেলেদের ক্ষেত্রেও এই পিচ মেনটেন করে গাওয়াটা পসিবল না, সো স্কেল নামাতেই হবে। তাই ডি মাইনার যেটা ছিল সেটাকে আমরা সি শার্প মাইনারে কনভার্ট করতে পারি। সি শার্প মাইনার হলে আমাদের বার কর্ড প্লে করতে হবে, সেক্ষেত্রে কর্ডসগুলো ডি মাইনারের সাথে কী কী ছিল, এফ ছিল, সি ছিল, বি ফ্ল্যাট ছিল, তাই তো? সি শার্পের ক্ষেত্রে প্রত্যেকটা একটা করে নামবে, ভেরি সিম্পল, বুঝতে পারলে কিন্তু অনেকগুলো গানে কাজ হয়ে যাবে, ভেরি সিম্পল। আবারও বলছি, ডি মাইনার ইকুয়াল টু সি শার্প মাইনার, চেঞ্জ করছি যেহেতু, তাহলে এফ ইকুয়াল টু কী হবে, এফের আগে ই, তাহলে সি শার্প মাইনারের সাথে ই হবে। আচ্ছা, যেটা ছিল সি, ওটা সি এর আগে বি, যেটা ছিল বি ফ্ল্যাট সেটা হবে এ, মানে বি ফ্ল্যাট মানে তো এ শার্প, তার আগে এ, ঠিক আছে, দ্যাটস ইট। সো সি শার্পে তোমরা সেম গানটাকে অ্যাপ্লাই করতে পারো যদি বার কর্ড প্লে করতে পারো। যদি না পারো তাহলে কেপো ইউজ করতে হবে, আর কেপো ইউজ করলে কী কী কর্ডস ইউজ হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই পার্টটা মেয়েদের জন্য খুব এফেক্টিভ হবে, বিকজ আমি যে কর্ডসগুলো দেখাবো সেগুলো সিম্পলি এ মাইনারে অ্যাপ্লাই করেও তোমরা লোয়ার স্কেল অর্থাৎ মেয়েদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্কেলে গাইতে পারো। লাইক এ মাইনারে যদি আমরা কর্ডসগুলো কনভার্ট করি তাহলে এ মাইনার কর্ড ইউজ হবে, সি কর্ড ইউজ হবে, আর ইউজ হবে অবভিয়াসলি এফ কর্ড অ্যান্ড জি কর্ড, ঠিক আছে, এর মধ্যে হয়ে যাবে। তাহলে শুরুটা হবে সি থেকে, অবুঝে মন, তার আগে যে টানটা ছিল ওটা সি, তারপরে এ মাইনার, তারপরে এফ, তারপর জি, ওই টান যেটা শুরুর টানটা, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি অবুঝে মন, অবুঝে মন বুঝে না বারণ, সি থেকে এ মাইনার, তারপরে এফ করে উচ্চাটন সারাক্ষণ, তাহলে এফ, তারপর জি, আরবার মেনশন করছি আমি, কিন্তু কর্ডসগুলো আমার ওয়েবসাইটে দিয়ে দেবো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তারপরে বিনিময়ে রিপিট হচ্ছে, তারপর এ মাইনার, তারপরে এফ মেজর, তারপর জি, ওকে। তারপর একটু জেগে ওঠার মতো স্ট্রাম, মন বোঝে না মন শোনে না কারে বলি মনের কথা, মন বোঝে না মন সহে না কারে বলি এ ব্যাকুলতা, ও মন রে, মন রে। সো এভাবে পুরো জিনিসটা তোমরা করতে পারো। এ মাইনারের যে শেপটা দেখিয়ে দিলাম ওটা ফার্স্ট পেটে কেপো ইউজ করলে হালকা তুলতে পারবে, সেকেন্ড পেটে কেপো ইউজ করে আর একটু তুলতে পারবে, থার্ড পেটে কেপো ইউজ করে সি মাইনারের স্কেলে করতে পারবে, বাট এ মাইনারের শেপ ধরে, মানে সেম কর্ডস ইউজ হবে সি শার্পের ক্ষেত্রে, মানে এখানে কেপো ইউজ করে। আর ডি তো এখানে আছেই, যদি তোমরা ডি মাইনার স্কেলে গাইতে চাও বাট এ মাইনারের কর্ডসগুলো ইউজ করতে চাও, এ মাইনারের সাথে যে সি তারপরে এফ জি এই কর্ডসগুলো ইউজ করতে চাও, তাহলে এই 5 নম্বর ফ্রেটে কেপো ইউজ করতে হবে, এবং তারপরে এ মাইনার ধরা, জি ধরা, যেভাবে ধরে আর কি। সো আই হোপ লেসনটি তোমাদের কাজে আসলে আমাকে জানাবে, আর এরকম লেসন আমি আনতে থাকবো, আর কমেন্ট করে জানাবে আরও কিছু অন্যান্য কিছু তোমাদের পছন্দের গান যেগুলো লেসন করা যায় কিনা, ঠিক আছে। সবাই বিন্দাস থাকো, হ্যাপি থাকো, টাটা।